হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকেও হচ্ছে খুব সুন্দর একটি ভ্লগ নিয়ে চলে আসলাম এন্ড এই ব্লগের মধ্যে অনেক অনেক মেমোরি জড়ানো একটি ভ্লগ। আই হোপ সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। ফার্স্টেই বলে নিই আজকে আমাদের এলাকার মধ্যে ওয়াজ হবে, সেটা হচ্ছে ডিসেম্বরের 25 তারিখে ছিল। আর ভ্লগ এডিট করে দিতে দিতে একটু লেট হয়েছে, কোজ অনেক লং একটা ভ্লগ। এই ওয়াজটা যদিও প্রতি বছরই আমাদের এলাকায় হয়, বাট ছোটবেলার বড় হওয়ার পর থেকে ওইরকম করে আর ফিল পাই না। ছোটবেলায় হচ্ছে আমাদের দাদা আমাদেরকে নিয়ে যেতেন, আর বড় হওয়ার পর থেকে দুনিয়াতে নেই, আর হচ্ছে আমরাও কখনো সেই ওয়াজে যাই নাই। আর আগের দিনের মতো এখন ওইরকম ভাবে মেহমান বলতে হচ্ছে ফুপির আগে স্পেশালি করে ওয়াজে আসতেন, বাট এখন ব্যস্ততার মধ্যে ওইরকম ভাবে আর আসা হয় না। বাট এবার হচ্ছে অনেক দিন আগ থেকে ফুপিদেরকে অনেক কাজ মেনতি বলতে বলতে তারা এবার চলে আসলো ফাইনালি। তারপরও একজন মিসিং ছিল, আর ওনাকে অনেক বেশি মিস করছিলাম, যদিও কিছু করার ছিল না ব্যস্ততার মধ্যে। সো চলেন এবার ব্লগের উদ্দেশ্যে চলে যাই। বিকেল থেকে যেরকম খাবার শুরু হয়েছিল আমাদের, একদম রাত 12টা পর্যন্ত খেতেই ছিলাম আমরা, বলতে পারেন আর কি। সো বিকেল থেকে একদম রাত 12টা পর্যন্ত কে কে আমাদেরকে ট্রিট দিল, তো সবকিছু আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। চলেন এবার এক ঝলকেই বলে ফেলি। ফার্স্টে একটা কথা বলে ফেলেছি, তোমাদের বাসায় ওয়াজ, সো মেহমানদের জন্য তো অবভিয়াসলি কোনো কিছু রান্না করতে হবে। সো সবকিছুই ফার্স্টে ছিল হচ্ছে গরুর মাংস, তারপরে হচ্ছে ছিল একটা মাছ, দেন হচ্ছে একটা সবজি তরকারি ছিল, তারপর হচ্ছে টমেটোর টক ছিল, দেন হচ্ছে আরো একটা তরকারি ছিল। বাসায় প্রচুর মেহমান ছিলেন, আর আমরা জালমুড়ি, ফুচকা, দেন হচ্ছে ঝুল চটপটি সবকিছু খেতে খেতে আমাদের একদম ডিনারের টাইম হয়ে যায়। সো আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটা প্ল্যান করলাম যে যেহেতু অনেক বছরে আমরা যাই না, আমাদের এলাকায় যে ওয়াজ হয় সো সেটাতে যাওয়া হয় না, তো যেহেতু ফুপিরাও সঙ্গে ছিলেন, সো ভাবলাম একটা দিন তো সবাই অনেক বেশি এনজয় করবো। সো তারপর বাসার সবাই পারমিশন দিলেন, আর যেহেতু ফুপিরও সঙ্গে ছিলেন, আমাদের বড়রাও ছিলেন, সো আমরা সবাই খুব নিশ্চিন্ত ভাবে যেতে পারছিলাম। সো এর জন্য মেনলি খুব তাড়াতাড়ি পারমিশনটা পেয়ে গিয়েছিলাম। আর ফার্স্টে যে খাবারগুলো দেখতে পারছিলেন, এবার চলেন বলে ফেলি কে কে ট্রিট গুলো দিয়েছিলেন। ফার্স্টে হচ্ছে বিকেলে ফুপি দিয়েছিলেন, দেন হচ্ছে ফুফুতো ভাই, তারপর হচ্ছে পাশের বাসায় একটা আপু, দেন হচ্ছে মামা, মানে অনেকেই দিয়েছিলেন, দেন হচ্ছে চাচু দিয়েছিলেন। তারপর আমরা সবাই রাতে হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলায়। কুয়াশা ঘেরা রাতের মধ্যে আলাদা একটা ফিল হচ্ছিল। আর এই মেলায় হচ্ছে অনেক আগে আসছিলাম, ফার্স্টে বলে নিয়েছিলাম যে দাদার সঙ্গে লাস্ট টাইম এসেছিলাম, আর এই হচ্ছে বড় হওয়ার পরে ফার্স্ট টাইম আসা আর কি এই মেলায়। সো আসার পরে দেখলাম অনেক পরিবর্তন, যেহেতু বহু বছর গিয়েছে, সো অবভিয়াসলি অনেক বেশি পরিবর্তন হবে। সো আমরা সবাই চলে আসলাম হচ্ছে একটা কসমেটিক্স এর দোকানে এসে, যদিও বেশি কিছু কেনাকাটার জন্য যাই নাই, আমরা মেনলি আমরা সবকিছু ঘুরে হচ্ছে দেখার জন্য গিয়েছিলাম। সেখানে হচ্ছে আন্টি, মা এন্ড হচ্ছে আন্টির জন্য কিছু চুড়ি দেখছিলেন তাদের জন্য। তারপর আমরা সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম আর কি যে কি কি কালেকশন আছে তাদের, যদিও আমরা বেশি কিছু নেব না এখান থেকে, যেখানে সবকিছু হচ্ছে কমন। এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদেরকে এত সুন্দর সুন্দর ট্রিট দেওয়ার জন্য, সব পছন্দের খাবারগুলো। সো এখানে তাদের বহুত কালেকশন ছিল সবার স্টলে। সো আমরা সবাই আর কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দেন আমি ভিডিও করছিলাম। ফার্স্টে আমরা সবকিছু ঘোরাঘুরি শেষ করে নিলাম, দেন আমরা খাওয়া দাওয়ার উদ্দেশ্যে যাব হালকা পাতলা আর কি। যেহেতু আমরা ডিনার করে আসছিলাম, আমাদের ভরপুর পেট ভরা ছিল, আর বাসায় অনেক অনেক কিছু খেয়েছি, লাইক ঝালমুড়ি, ফুচকা, ঝুল চটপটি এসব আর কি। অলমোস্ট দেখে ফেলেছেন আপনারা ফার্স্টে। তারপর সবকিছু ঘোরাঘুরির পরে আমরা এখন চলে আসলাম কিছু স্টলে খাবারের, এসে আর কি হালকা পাতলা খাওয়া দাওয়া করবো। সো ফার্স্টে হচ্ছে আমরা হালিম নিয়ে নিলাম, আর এই হালিমের ট্রিটটা কিন্তু আন্টি দিয়েছিলেন। সো তারপর এসে দেখি একটা টিকটকার হচ্ছে দোকান দিয়েছে, তাও আবার নুডলস, দেন হচ্ছে বার্গারের। সো টিকটকারের দোকান থেকে যদি না খাই তাহলে কি চলে বলেন তো। সো যাই হোক, একটু মজা করলাম আর কি। সো আমরা নুডলসটাই খেলাম, বার্গারের ভিতরে জাস্ট ডিম শুধু, আর কিছুই না। সো আমরা নিয়ে নিলাম 2 প্লেট হচ্ছে নুডলসটা মোটামুটি ছিল আর কি, আর নুডলসের ট্রিটটা কিন্তু বুমা দিয়েছিলেন। সো তারপরে চলে আসলাম আরো একটি স্টলে, এটার মধ্যে শুধু চিকেনের আইটেমই ছিল বেশি। সেখান থেকে আমরা একটা চিকেনের আইটেম নিয়ে নিলাম, এটার নাম আমার জানা নেই, এটা একটা আন্টি দিয়েছিলেন ট্রিট। তো তারপরে ঝালমুড়ি নিয়ে বাসায় চলে আসলাম, আর অনেক রাতও হয়ে যাচ্ছিল, আর এখানে খুব সুন্দর একটি পানের স্টল উঠেছিল, যেহেতু সবাই একসঙ্গে গিয়েছিলাম। সো খুব সুন্দর একটি দিন কাটালাম, আলহামদুলিল্লাহ। তারপরে বাসায় চলে আসলাম, এসে পার্সেল যে ঝালমুড়ি নিয়ে আসছিলাম সেটাই খাচ্ছিলাম। তখন রাত অলমোস্ট 1টা কি 1:30 বাজে। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এন্ড আল্লাহ হাফেজ।